গুড ইভিনিং। আজকে একটু পরেই লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ শুরু হবে। সুতরাং আমি দু একদিন আগে বলেছিলাম যে আমি আসবো, কিন্তু আসতে পারিনি। কেবলমাত্র আমার যারা চন্দ্রমুখী, চন্দ্রকান্ত, চন্দ্রচূড় যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের শিরে সংক্রান্তি কি না এসবিআই এর ক্লারিক্যালের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। এই মাসেই পরীক্ষা। আবার আইবিপিএস এর পিওর পরীক্ষা, সেটা মিটতে না মিটতেই পুজোর পরেই আইবিপিএস এর 12 তারিখে পিওর মেনের পরীক্ষা। আবার এসবিআই এর এই শনিবারে পরীক্ষা 13 তারিখে। পর পরীক্ষা পড়ে গিয়ে একবারে নাস্তানাবুদ হয়ে গেছে। যাই হোক, সময় করতে পারিনি। আজকে কিছু প্রশ্ন আমি আলোচনা করব। চরিত্র এবং আরো অনেকে যেগুলো বলেছিল সেই সম্পর্কে, যেগুলো যেগুলো আমাকে প্রবলেম বলেছিল। যেমন ধরো, আমাকে বলেছিল 92 এরটা, এখানে দেখো 92 এরটা বলেছিল যে আমার যদি জেড প্লাস 4, 92 এর নয়, ও বলেছিল 92 এর, হ্যাঁ 92 এরটাই বলেছিল। কি বলেছিল না, এইখানে যে একটা সিরিজ দেয়া আছে 18, 11, 18, 10, 12, 27, এক্স পি, এইভাবে যেগুলো বলেছিল, সেখানে একটা 92 এর কন্ডিশন দিয়েছে যে জেড প্লাস 4 সমান সমান জেড প্লাস 4 সমান সমান এক্স মাইনাস 27। দেখো এইখানটা, তাহলে কি বার করতে হবে? then which of the following is true about value of z। এবার কতগুলো কন্ডিশন দিয়েছে জেড এর যে ভ্যালুটা বেরোবে। তাহলে তোমাকে প্রথমে আমি যদি মনে করো এটা লিখি 18, তারপরে 10, তারপরে 12, এভাবে পরপর আমি ধরো লিখি 12, 12-র পর আছে 27, 27-এর পরে এক্স, তারপরে আছে পি। এবার এক্স আর পি এর ভ্যালুটা বার করতে হবে, তারপর এই কন্ডিশনে পুট করতে হবে। তাহলে 18 থেকে 10 দেখো যখন কমে গেল, তাহলে এর হাফ অর্থাৎ 0.5 কমে গেল, দিয়ে তুমি যোগ করো 1। তাহলে দেখো 9 হচ্ছে 0.5 দিয়ে গুণ করা মানে হাফ দিয়ে ভাগ করা, হাফ দিয়ে গুণ করা তার মানে 2 দিয়ে ভাগ করা, দিয়ে 1 যোগ করলাম 10 হলো। 10-এর পরে আবার 1 দিয়ে গুণ করব, এই জিনিসটাকে 10-এর পরে ওটাকে 1 দিয়ে গুণ করব, দিয়ে যোগটা করব আবার ডবল, অর্থাৎ যোগ করব 2। তারপর এটা আবার 2 দিয়ে গুণ করব, যেটা হলো 10-কে 2 দিয়ে গুণ করব, গুণ করে আবার 3 যোগ করব, 2 দিয়ে গুণ করে আবার 3 যোগ করব, 2 দিয়ে গুণ করে 3 যোগ করব, তাহলে ডবল নয়, 1-এর পর 2, 2-এর পর আবার 3, 3-এর পর তাহলে 4 হবে। 27-কে 4 দিয়ে গুণ করে 4 যোগ করলে পরে হবে 112। তাহলে এই জায়গাটা হলো 112, এই জায়গাটা হলো 112। আর 112-কে আবার 8 দিয়ে গুণ করে যদি 5 যোগ করি, তাহলে এইটা হবে 901। দাঁড়াও, ভ্যালুটা তো বেরোলো। এইবার আমার এখানে যে ইকুয়েশনটা দিয়েছে জেড এর যে ভ্যালু +4 যদি আমি বসাই, সমান হবে বলেছে এক্স মাইনাস 27। তাহলে আমার যে ভ্যালুটা হচ্ছে এই রকম জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে জেড এর ভ্যালুটা যেটা হবে
এক্স এর যে ভ্যালু যেটা বেরিয়েছে আমার এক্স এর ভ্যালু 112 বেরিয়েছে, তাহলে 112 থেকে 27 বাদ দেবো। ঠিক আছে, 112 থেকে 27 বাদ দেবো, দিয়ে এই 4টাকে প্লাস 4টাকে এদিকে -4 করে নিয়ে আসবো। তাহলে আমার জিনিসটা 27 আর 4 31, 112 থেকে বাদ দিলে 81 হচ্ছে। তাহলে 81 সংখ্যাটা কি কি সংখ্যা? 81 সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, আবার 81টা নাম্বার হিসাবে দেখো কি হচ্ছে, এটা বলেছে উত্তর জেড ইজ এ পারফেক্ট স্কোয়ার এবং জেড ইজ এন অড নাম্বার। তাহলে দুটো কন্ডিশনই হচ্ছে, তাহলে এক একটা উত্তর। এইভাবে করতে হবে। আর বলেছে পি এর ভ্যালুটা বসাতে, পি এর ভ্যালুটা তো আমার 901 বেরিল, তাহলে 5 নম্বরে আছে দেখো 901, হয়ে গেল দুটো উত্তর। এইভাবে করতে হবে। ঠিক আছে, আর আমাকে যেগুলো বলেছিল সেইগুলোর ব্যাপারেই বলছি। 96 বলেছিল, 96 এর প্রবলেমটা দেখো কি বলেছে। আগে প্রবলেমটা দেখো, 96 এর প্রবলেমটা বলছে যে মার্ক প্রাইস একটা আর্টিকেলের এ এবং বি রেশিও আছে 4:3, আর ডিসকাউন্টের পার্সেন্টেজ দেওয়া হয়েছে এই দুটো আর্টিকেলের উপর দেওয়া হয়েছে। কত পার্সেন্ট দেওয়া হয়েছে এখানে দেখো, 96 এর 10% আর দেওয়া হয়েছে 20% ডিসকাউন্ট। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ এ? তাহলে এখান থেকে আমি কেমন করে করব দেখো, আমি মার্ক প্রাইসটা আর্টিকেল এ ধরলাম 400x, এর 400x ধরলাম, আর বি এর ধরলাম 300x, এই ধরলাম রেশিওটা থেকে। দেখো রেশিও 4:3 এরকম ধরলাম। তাহলে 90% হবে সেলিং প্রাইস এর কিরকম হবে? সেলিং এসপিটা কি হবে? এসপিটা হবে 90%, এসপিটা হবে 90% অফ 400x। তাহলে 90% অফ 400x করলে হবে 360x, এইটার হবে 360x। ওকে, আর এটা হলো, আর বি এর সেলিং প্রাইস হবে 80%, কারণ এখানে 10% ডিসকাউন্ট করেছে। তাহলে এর হবে এসপিটা হবে, এসপিটা কত হবে? এসপিটা হবে 80% অফ 300x। তাহলে তা যদি হয় 80% অফ 300x যদি হয় তাহলে 240x হবে। এটা হবে 240x, 240x, এই হবে। বেশ, তাহলে স্টেটমেন্ট 1 থেকে আমি পাচ্ছি, দেখো দুটো কন্ডিশন দিয়েছে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ কি বলেছে সেটা দেখো, স্টেটমেন্ট 1 এ কি বলেছে আর স্টেটমেন্ট 2 তে কি বলেছে সেই দুটাকে দেখো। স্টেটমেন্ট 1 এ বলেছে ডিসকাউন্ট পার্সেন্টেজ given on article A would have been 20%, then cost price of article A is 50 টাকা বেশি than the article B। আর 2 নম্বরে বলেছে আর্টিকেল B was marked up at 50% above the cost price and the profit made by selling the article B was ₹40। এই দুটো কন্ডিশন বলেছে। এই দুটো কন্ডিশন থেকে তাহলে কস্ট প্রাইস অফ আর্টিকেলের যেটা বেরিবে, কস্ট প্রাইস অফ আর্টিকেলের এ আর বি, এর তো আমার দেয়া নাই, আমি এ ধরছি এ টাকা আর বি এর ধরছি বি টাকা। তাহলে সেলিং প্রাইসটা হবে 80% অফ 400, এতে বলেছিলাম। তাহলে হলো 320x। তাহলে এ ইজ ইকাল টু জিনিস দাঁড়াচ্ছে বি প্লাস 50। তা যদি হয় তাহলে আমার তো আননোন ভ্যালু, আমার তো ভ্যালু বেরোচ্ছে না, আমার আননোন হয়ে যাচ্ছে না। স্টেটমেন্ট 2 থেকে কস্ট প্রাইসটা আমি 2x ধরলাম আর মার্ক প্রাইসটা ধরলাম 3x। তাহলে 3x ইন্টু 4 এর 5, 3x ইন্টু 4 এর 5 যদি করি
মাইনাস তার থেকে আবার 2x বাদ দেবো, এইটা সমান হচ্ছে 40 টাকা। তাহলে x এর ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? আমি কস্ট প্রাইসটা পাবো না, ঠিক আছে, কস্ট প্রাইসটা পাবো না, তাহলে এখান থেকেও পাবো না, ওখান থেকেও পাবো না, তাহলে উত্তরটা আমার আসছে না। তা যদি না আসে তাহলে 96 এর অ্যান্সার এটা হবে যে কোনো কন্ডিশনটাই ফুলফিল করছে না। বেশ, তাহলে এটা উত্তর পাওয়া যাবে না। পরেরটা এসো 100, তারপর বলেছিলে তুমি 118টা বলেছিলে, 118 বলেছিলে, হ্যাঁ 118 বলছি, দাঁড়া, 118টা বলেছিলে যখন, এটা হবে এইখানে 118। আচ্ছা, 118 এ দেখো কি বলছি, 118 118 এ বলেছে রেশিও অফ দি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, 118টা নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস টু ইন এ ক্লাস হচ্ছে 8:5, এটা বলেছে 8:5। তা যদি হয় অ্যাভারেজ এজটা বলেছে ক্লাস এ of class A of class is A years এবং average age of girls হচ্ছে A minus 1 year, A minus 2 year, এই দুটো বলে দিয়েছে। তা যদি হয় তাহলে find the average age of boys in the class, এর average এজটা কত হবে সেটা বার করতে বলেছে। তা বেশ, আমি নাম্বার অফ বয়েজ এবং গার্লস যেহেতু রেশিওতে আছে, আমি এরকম করে নিলাম, 8x একটা ধরলাম, 8x আর একটা ধরলাম রেশিও থেকে 5x ধরলাম। তা যদি হয় তাহলে অ্যাভারেজ এজ অফ বয়েজ কত হবে? 5x প্লাস 8x, এটা হবে 5x প্লাস 8x। এইবার তাকে এইবার এ বলেছে অ্যাভারেজ, তাহলে এইটা বয়েজ গার্ল মিলে, তারপরে এর থেকে 5x ইন্টু এর যে অ্যাভারেজ এ মাইনাস 2, এটা বাদ দিয়ে দেবো, এ মাইনাস 2, এটা বলেই দিয়েছে এ মাইনাস 2, এটা যদি বাদ দিই, দিয়ে 8x দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেইটা হবে এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে 8 আর 5 13x হলো, করে এটা করা হয়েছিল, এটার উত্তরটা বেরিয়েছিল এ প্লাস বেরিয়েছিল 1.25, অর্থাৎ উত্তর হচ্ছে একেরটা, এটা বেরিয়েছিল। ক্যালকুলেশন তোমরা করে নেবে, এটা কোনো ব্যাপার না, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 119টা কি বলেছিল? 119টা কি বলেছিল বলো? 119, এটা আমিও 100 এখানে, এটা যদি বলো আমি করে দিতে পারি, হ্যাঁ, যে এরকম ভাবে আরেকবার দেখি, তাহলে এটা এইটা এর যে অ্যান্সারটা, এর ক্যালকুলেশনটা বলছি আমি, 5x a, এই তো 5x a, এই অংশটা দেখো 5x a আর এখানে 5x a, তাহলে এটা তো পুরো কেটে যাবে, তাহলে 8x a হচ্ছে আর তার সঙ্গে প্লাস 10a হচ্ছে, এই তো 10x হচ্ছে। তাহলে আমি যদি 8x a, আমি যদি 8x a বাই, আমি যদি এরকম লিখি 8x a বাই 8x, এই যে 8x তো আছে, আমি তো দুটো পার্টি আমি 8x দিয়ে আলাদা করে দিতে পারি, তাহলে 8x কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে a, আর তার সঙ্গে প্লাস 10x বাই 8x, এই থাকবে 10x বাই 8x, 10x বাই 8x, এটা যদি করি তাহলে এক্ষেত্রেও আমার x কেটে যাবে, তাহলে এইটা হবে 5 এর 4,
তাহলে 5 কে 4 দিয়ে ভাগ করলে পরে যেটা হয় 1.25 হয়। তাহলে a প্লাস 1.25 এই হবে উত্তর। a প্লাস 1.25 ইজি তো, অসুবিধা কিছু নেই। আচ্ছা এবার 100 তোমার 119 কি বলেছে দেখো, 119 যেটা বলছিলাম যে প্রফিট আর্ন, এখানটা দেখো প্রফিট আর্ন 119 বলছি, প্রফিট আর্ন অন অ্যান আর্টিকেল when it is sold 872 টাকায় যখন বিক্রি করা হবে সেটা হচ্ছে 25% বেশি than the loss when it is sold for rupees 470, এবং যদি শপকিপার if a shopkeeper marked up the article by 50% above the cost price and sold it after allowing two successive discounts of 20%, 20% যদি ডিসকাউন্ট দেয় each, then find the selling price of the article. আমাকে বার করতে হবে সেল প্রাইসটা কত, এটা আমাকে বার করতে হবে, সেলিং প্রাইসটা কত আছে এটা বার করতে হবে, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল। তাহলে শোনো আমি এটা এরপরেই ভিডিওটাতে দিয়ে দিচ্ছি, কারণ আমি তো আগেও বলেছিলাম এখনো বলছি দীর্ঘায়িত করতে চাই না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এখানেই রাখছি, পরবর্তী পার্টটা এরপর থেকেই ধরছি, 119 থেকেই ধরছি, পরবর্তী পার্টটা 119 থেকেই ধরছি। থ্যাংক ইউ, ওয়েট করো, একটু পরেই দিয়ে দিচ্ছি।